হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের এই ফ্লাওয়ার ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটা একটু অন্য রকমের ফ্লাওয়ার ডিজাইন। আর এই ডিজাইনটি বানানোর জন্য আপনাদের কিন্তু একটু অবশ্যই কিন্তু বড় সাইজের চট নিতে হবে। তো এই ডিজাইনটি যখন বানাবেন আপনারা বুঝতেই পারছেন, চটের মাঝখান থেকে কিন্তু ডিজাইনটি আমি কিন্তু স্টার্ট করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চার কোণে দেখুন একদম গ্যাপ আছে। যেহেতু চটের সাইজটি আমার অনেকটাই বড় ছিল, তার জন্য আমি যে কোনো আমি চারটে কোণে ডিজাইন দিয়ে তারপরে আমি কিন্তু এই যে ফ্লাওয়ার ডিজাইনটি তারপরে আমি ভরাট করে নেব। এবারে দেখুন যে ডিজাইনটি আমি যে বানিয়েছি, তো এটি বানানোর জন্য আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে একটু বড় সাইজের চট নিতে হবে। কারণ এখানে যে ডিজাইনটি আমি বানিয়েছি, তো একদম নিচ থেকে দেখুন, যেহেতু আমার চটের সাইজ বড়, তার জন্য এইখান থেকে আমি কিছুটা ঘর গ্যাপ দিয়েছি। আর উপর থেকেও দেখুন একদম সমানভাবেও কিছুটা ঘর গ্যাপ দিয়েছি। দেখতে পাচ্ছেন এইখান থেকে এতটা, অর্থাৎ আপনারা কি করবেন দেখুন, এই নিচ থেকে আমার যে ঘরের যে সংখ্যাগুলো আছে দেখুন, এই নিচ থেকে একদম উপর পর্যন্ত টোটাল কিন্তু এখানে 130টি ঘর আছে। আর এই বাম সাইড থেকে এতটা পর্যন্ত, অর্থাৎ এই পাতার ডিজাইনটি আমি ধরছি না, এই যে ফ্লাওয়ার ডিজাইনটি, অর্থাৎ পাতার ডিজাইনের থেকেও ফ্লাওয়ারের ডিজাইনটি বড়, তার জন্য এইখান থেকে এতটা পর্যন্ত টোটাল কিন্তু 116টি ঘর আছে। তো আপনারা ঘরগুলো গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করতে পারেন। এবারে দেখুন, এটি বানানোর জন্য প্রথমে আপনাদের অনেক রকমের কালারের অর্থাৎ বিভিন্ন ধরনের কালার এখানে আমি ইউজ করেছি ফ্লাওয়ার ডিজাইনটিতে। তো আপনারা পছন্দ মতো অনুযায়ী, যে এখানে আমি স্টার্ট করেছি দেখুন স্কাই কালার দিয়ে, আপনারা এখানে অন্য কালার দিয়েও স্টার্ট করতে পারেন। তো আপনারা যখন স্টার্ট করবেন একদম মাঝখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মাঝখান থেকেই প্রথমে চটের মাঝখান থেকে আমি একটি ঘর আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম। বানানোর পরেই তার ঠিক উপরেই এইখান থেকে দেখুন, এইখানে দেখুন একটি ঘর করার পরেই তার ঠিক উপরে এখানে একটি ঘর করেছি। আর তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর দু সাইডে একটি ঘর, অর্থাৎ বুঝতেই পারছেন। তো এখানে টোটাল 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর ঠিক নিচে এখানে একটি ঘর। তো এতটা করার পরেই আমি কিন্তু ইয়েলো কালার দিয়ে আমি কিন্তু ঘরটিকে পূরণ করিনি, পরেই করেছি। তো এই 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, এখানে নিচে একটি ঘর করার পরেই উপরের দিকে 2টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি। দেখুন এইখানে অন্য কালারের উল দিয়ে এখানে একটি ঘর করেছি, দিয়ে বাম সাইডের দিকে 3টি ঘর করে নিয়েছি, আর ডান সাইডের দিকে 3টি ঘর করে টোটাল দেখুন এখানে 7টি ঘর করে নিয়েছি। তো 7টি ঘর করার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে, ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করে নিয়েছি। একই রকমভাবে নিচের দিকেও আমি একই রকমভাবে স্টার্ট করেছি। তো করার পরেই এবারে দেখুন, তো আপনারা কি করবেন, উপর আর নিচে একই রকমভাবে করার পরে বাম সাইডে দেখুন, আমি বাম সাইড থেকে দেখাচ্ছি। তো বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে 3টি লাইনে আমি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন এখানে পরপর 3টি ঘর, ডান সাইড পর্যন্ত 3টি ঘর করে নিয়েছি। একই রকমভাবে এই ডান সাইডেও একই রকম করেছি। করার পরেই তারপরেই আমি গ্যাপটিকে ইয়েলো কালার দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। তারপরেই দেখুন এইটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে দেখুন ডিজাইনটি আমি বানিয়েছি। তো এইখান থেকে স্টার্ট করবেন, যে আমি লম্বা যে পরপর এখানে 7টি ঘর আমি দেখুন বানিয়েছি। তো তার সাইড থেকে, অর্থাৎ এইখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, একই রকমভাবে ডান সাইড থেকেও একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে, ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর একই রকমভাবে ঘরগুলো করে নিয়েছি। করার পরে তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে, ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর আমি এখানে 7টি ঘর করেছি, একটি ঘর গ্যাপ দিয়ে আবার ডান সাইডের দিকে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। করার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 6টি ঘর, 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। তো এতটা করে নিয়েছি। করার পরে একই রকমভাবে নিচের দিকেও আমি যেমনভাবে দেখুন উপরে আমি স্টার্ট করেছি, একই রকমভাবে নিচের ডিজাইনটিও কিন্তু একদম একই রকমভাবে আমি স্টার্ট করে নিয়েছি। অর্থাৎ উপরের ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে নিচের ডিজাইনটি বানিয়ে নেবেন। এই দুটো কমপ্লিট হওয়ার পরে
এবারে দেখতে পাচ্ছেন দুই সাইডে অর্থাৎ বাম সাইডে একটা ডিজাইন আর ডান সাইডে একটা ডিজাইন যে বানিয়েছি, অর্থাৎ এক সাইডে ডিজাইন যেমনভাবে বানানো হয়েছে অপর সাইডেও ডিজাইনটি একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো আপনারা কি করবেন, এইখান থেকে স্টার্ট করে নেবেন। তো যেখানে 3টি ঘর দেখতেই পাচ্ছেন, যেখানে 3টি ঘর তার ঠিক দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ বাম সাইডে একটি ঘর আর ডান সাইডে একটি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর দুটো লাইনে একদম একই রকমভাবে ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডে একটি ঘর ডান সাইডে একটি ঘর বাড়িয়ে একই রকমভাবে আরও পরপর অর্থাৎ নিচের দিকে নিয়ে টোটাল কিন্তু 3টি লাইনে আমি একদম একই রকমভাবে ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এই বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি, অর্থাৎ বুঝতেই পারছেন। তো একই রকমভাবে এই সাইডেও বানিয়ে নিতে হবে। তারপরেই দেখুন এই যে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ইয়েলো কালার দিয়ে ডিজাইনগুলো আমি বানিয়েছি। দেখুন আপনারা কি করবেন, এইখানে প্রথমে আপনারা এইগুলো বানিয়ে নেবেন। যেখানে দেখুন এই যে দুটো পাপড়ি আছে যে অরেঞ্জ কালারে দেখতেই পাচ্ছেন উপরে আর নিচে, তো উপরে যখন বানিয়ে নেবেন নিচেও একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। তো আমি উপরের দিকে দেখুন দেখিয়ে দিচ্ছি, এখানে একটি ঘর তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর নিয়েছি, তার ঠিক উপরে আবার দু সাইডে একটি করে ঘর নিয়েছি, অর্থাৎ ইয়েলো কালারের ঘরের সংখ্যাগুলো বলছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন অর্থাৎ এই যে অরেঞ্জ কালারের উপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, আর ডান সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 2টো ঘর 3টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। একই রকমভাবে নিচের যে ডিজাইনটি একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো উপরে যেমনভাবে বানাবেন নিচেও একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। বানানোর পরেই তো এবারে দেখুন এইখানে কর্নারে অর্থাৎ এই যে দেখুন কর্নারে আপনারা গ্যাপ পাবেন, আর গ্যাপগুলোকে দেখুন আমি এখানে ইয়েলো কালার দিয়ে, আর এখানে একটা কথা বলে দিই, এখানে আপনারা গ্যাপ পাবেন, গ্যাপগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু গ্যাপগুলোকে ভরাট করে নেবেন। তো এইখান থেকে দেখুন এইখানে আমি যে কোনো এক সাইড থেকে দেখাচ্ছি, যেখানে দেখুন এই যে কোনো একটি ডিজাইন বানিয়ে নিলে বাদ বাকি 1 2 3 3টি ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এইখান থেকে দেখাচ্ছি দেখুন এইখানে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে ডান সাইড থেকে 2টো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর 5টি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তা একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর 3টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 3টি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর। তো একই রকমভাবে বললাম না, তো বাদ বাকি 3টি ঘর 3টি যে কর্নারের যে আপনারা গ্যাপ পাবেন 3টি একদম একই রকমভাবে অর্থাৎ একটি বানিয়ে নিলে বাদ বাকি 3টি একদম একই রকমভাবে বানিয়ে নিতে হবে। এই ভেতরের ফ্লাওয়ারের যে গ্যাপগুলো পূরণ হওয়ার পরেই তারপরে আমি এইখানে দেখুন এই রকম এই যে দেখতেই পাচ্ছেন এইখানে ডিজাইন কালার দিয়ে যে ডিজাইনটি আমি বানিয়েছি, বানানোর পরেই তারপরে আমি ঘর গ্যাপগুলোকে পূরণ করে নিয়েছি। তো আপনারা কি করবেন, যেখানে এই যে দুটো পামড়ি দেখতেই পাচ্ছেন যে সাইডে দুটো করে পামড়ি আছে, অর্থাৎ নিচ থেকেও আপনারা প্রথমে স্টার্ট করতে পারেন। আপনারা কিন্তু প্রথমে উপর থেকেই আপনারা স্টার্ট করবেন, তাতে ডিজাইনটি বানাতে আপনাদের অসুবিধা হবে না। তো এইখান থেকে আপনারা কি করবেন, এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তার ঠিক উপরে পরপর দেখুন এখানে 5টি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক উপরে একটি ঘর আমি করে নিয়েছি। করার পরেই তার ঠিক বাম সাইডে 3টি ঘর আর ডান সাইডেও 3টি ঘর, অর্থাৎ এখানে পরপর 7টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে 2টি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তো এতটা করে নিয়েছি, করার পরেই এখানে দেখুন তো আমি এক সাইড থেকে দেখাচ্ছি, একই রকমভাবে এই সাইডেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমি বাম সাইড থেকে দেখাচ্ছি দেখুন, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দেখুন এইখানে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি একটি করে দেখুন 4টি লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর। 2টো ঘর করার পরেই তারপরেই দেখুন এখানে 6টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে 2টো ঘর এক্সট্রা বাড়িয়ে আবার দেখুন একদম পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে ডান সাইড থেকে 4টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 3টি ঘর। একই রকমভাবে এই লাইনেও কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো এতটা করার পরেই
তো এতটা করার পরে এবারে দেখুন নিচের দিকে যে ডিজাইনটি আমি বানিয়েছি, অর্থাৎ উপরে যেমন হবে যতটা আমি বললাম, নিচেও একদম একই রকমভাবে ঘরগুলো গ্যাপ দিয়ে একই রকমভাবে এতটা করে বানিয়ে নেবেন। বানানোর পরেই তারপরেই দেখুন এক সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে আমি ডিজাইন দেখাচ্ছি, অপর সাইডেও একদম একই রকমভাবে করে নেবেন। তো এইখান থেকে দেখাচ্ছি, দেখুন বাম সাইড থেকে একদম কাছ থেকে দেখাচ্ছি। তো এই লাইনটি যখন হয়ে যাবে, তো তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে একটি একটি করে আবার দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দেখুন একই রকমভাবে, এইখানে দুটো ঘর করেছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো, একই রকমভাবে দেখুন একটি করে ঘর গ্যাপ দিয়ে টোটাল কিন্তু 5টি, এখানে দেখুন উপরেরটিকে বাদ দিয়ে টোটাল একই রকমভাবে একটি করে ঘর গ্যাপ দিয়ে একটি করে ঘর বাড়িয়ে টোটাল লাইনটাও 4টি লাইনে আমি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তো একটি ঘর করার পরে এবারে দেখুন আমি দেখিয়ে দিই, উপর থেকে যেমনভাবে কিন্তু স্টার্ট করেছি, এখান থেকেও আমি কিন্তু একই রকমভাবে আমি স্টার্ট করে নিয়েছি। তবুও আমি বলে দিচ্ছি দেখুন। তো একটি ঘর করার পরেই তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। দেখুন এখানে একই রকমভাবে 4টি লাইনে করে নিয়েছি। তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। একই রকমভাবে ডান সাইডেও একদম একই রকমভাবে করে নিয়েছি। করার পরেই আপনারা গ্যাপগুলোকে পূরণ করে নেবেন। তো এবারে দেখুন এই যে ভেতরের যে ফ্লাওয়ার ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরেই আপনারা দেখতেই পাচ্ছেন, এইখানে আমি তারপরেই যে পাতার ডিজাইনগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইখানে টোটাল কিন্তু পাতার ডিজাইনগুলো হচ্ছে, দেখুন টোটাল কিন্তু 6টি পাতার ডিজাইন আমাকে প্রথমে কিন্তু আপনারা কিন্তু বানিয়ে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটি এখানে দেখুন গ্রিন কালার ইউজ করেছি, একদম দেখুন লাইট গ্রিন আর ডার্ক গ্রিন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে 3টি কিন্তু কালারের গ্রিন কালারের দেখুন এখানে আমি পাতার ডিজাইনটি আমি বানিয়েছি। আপনাদের অবশ্যই কিন্তু 3টি কালার এখানে ইউজ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এবারে আপনারা কীরকম স্টার্ট করবেন দেখুন। তো আপনারা এখানে যে 4টি দেখুন, এখানে কিন্তু টোটাল কিন্তু 6টি যে পাতার ডিজাইন আমি বানিয়েছি। এই সাইডে পাশাপাশি দুটো ডিজাইন একই রকম আর নিচে পাশাপাশি দুটো ডিজাইন একই রকম, অর্থাৎ যে কোনো একটা বানিয়ে নিলে অপর সাইডেও একদম একই রকমভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এখানেও কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিতে পারবেন। এটি বানানোর পরে এবারে দেখুন এই দুটো পাতার ডিজাইন একটু আলাদা। তো একটা বানিয়ে নিলে এই সাইডে ডান সাইডেরও পাতার ডিজাইনটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এবারে দেখুন এটি বানানোর জন্য আপনারা কি করবেন দেখুন, এইখান থেকে আমি স্টার্ট করেছি। প্রথমে এখানে উপর দিকে আমি দেখিয়ে দিই, এখানে পাশাপাশি যে দুটো পাতা আমি কীভাবে আমি একসঙ্গে জয়েন করেছি। দেখুন এখানে দেখুন গ্রিন কালার যে দিয়েছি, তো দু সাইডে একটি করে ঘর নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এইখান বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়ে টোটাল আমি দেখুন এইখানে নিচেরটিকে নিয়ে টোটাল দেখুন এইখানে 5টি লাইনে একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 5টি, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে 3টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। একই রকমভাবে এই সাইডেও করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, অর্থাৎ এতটা করার পরে এই বাম সাইডে যেমনভাবে এইখান থেকে 3টি ঘরের কাছ থেকে এতটা পর্যন্ত যেমনভাবে করেছি, একই রকমভাবে এই সাইডের ডান সাইডেও একদম একই রকমভাবে করে নিয়েছি। তো এতটা করে নিয়েছি, এতটা কিন্তু প্রথমে আপনাদের বানিয়ে নিতে হবে। বানানোর পরেই তারপরে এইখানে আবার দেখুন একটা অন্য কালারের দেখুন এখানে গ্রিন কালার দিয়ে আমি ডিজাইনটি বানিয়েছি। তো এইখানে একটি ঘর, তারপরে দুটো ঘর, তারপরে 4টি ঘর, 4টি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 5টি করে 3টি লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তো একই রকমভাবে এই কালার দিয়ে আমি ডান সাইডেও একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো বানানোর পরেই এবারে দেখুন এই
বাম সাইডে যেমনভাবে বানাবেন ডান সাইডেও একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। তো আপনাদের একই সঙ্গে দুটো পাতা কিন্তু আপনারা পাতার ডিজাইনগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এতটা কমপ্লিট হওয়ার পরেই তারপরে এইখান থেকে দেখুন আবার আমি এই কালার দিয়ে, যে কালার দিয়ে এখানে আমি বানিয়েছি এই কালার দিয়ে এখানে আমি দেখুন আবার এখান থেকে স্টার্ট করেছি। তো এইখান থেকে পরপর দেখুন এখানে পরপর আমি 6টি ঘর, অর্থাৎ এখানে যে গ্যাপটি ছিল গ্যাপগুলোকে পুরো আমি ভরাট করে নিয়েছি, অর্থাৎ এখানে 6টি ঘর। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে লাইনটি একদম একই রকম করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে নিচের লাইনটি যেমনভাবে করেছি উপরের লাইনটিও একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত দেখুন ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনটিও একদম একই রকম করেছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন 6টি ঘর করে নিয়েছি, ডান সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর একদম একই রকমভাবে এই সাইডেও কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবারে এটি যখন এই দুই সাইডের ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরেই তারপরে এইখান থেকে দেখুন এই যে 3টি ঘর, দেখুন এই যে 3টি ঘর তারপর থেকে এইখান থেকে আমি দেখুন এই গ্রিন কালারটি কিন্তু এখানে আমি ইউজ করেছি। দেখুন অর্থাৎ দেখুন এখানে আমি ডিজাইনটি যে বানিয়েছি এখানে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে দেখুন পরপর এখানে 6টি ঘর, সরি এখানে দেখুন এখানে নিচে কিন্তু 5টি ঘর দিয়ে আমি স্টার্ট করেছি। আর উপরে ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত পরপর দেখুন এখানে 6টি ঘর। তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এইখানে পরপর 8টি ঘর। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন পরপর 8টি ঘর। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন 8টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর আমি 6টি ঘর করেছি, ডান সাইডের দিকে একটি ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি। একই রকমভাবে এই সাইডেও বানিয়ে নিয়েছি। তো বানানোর পরে এবারে উপরে দেখুন উপরে এইখানে আমি এই কালারের একই কালার দিয়ে এখানে পরপর আমি যে ডিজাইন দেখুন এইখানে যেহেতু এইখানে ডিজাইনটি আমি বানিয়েছি তো এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। তো এইখান থেকে অর্থাৎ আপনারা কোথা থেকে স্টার্ট করবেন একটু দেখিয়ে দিই। এইখানে উপরে যে পরপর আমি 6টি ঘরের কথা বলেছিলাম এইখানে বাম সাইড থেকে দেখুন এই যে 3য় নম্বর এই যে নিচের লাইনটি অর্থাৎ দেখতেই পাচ্ছেন যেখানে 3য় নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপরে 2টি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক উপরে 3য় নম্বর ঘর থেকে পরপর ডান সাইড পর্যন্ত 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে 5টি 5টি করে অর্থাৎ নিচেরটিকে নিয়ে টোটাল কিন্তু 3টি লাইনে আমি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। এইটা যেমনভাবে বানিয়েছি এইটাও কিন্তু একদম একই রকমভাবে বানিয়েছি, শুধু আমি স্টার্ট করেছি দেখুন এই যেখানে দুটো ঘর করে আমি এই যে এই ডিজাইন এই কালার দিয়ে যেখানে দুটো ঘর আমি বলেছিলাম তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে একই রকমভাবে এই ডিজাইনটি অর্থাৎ এই ডিজাইনটি যেমনভাবে বানিয়েছি এই ডিজাইনটিও কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো এটি যেমনভাবে বানানো হয়েছে এই ডান সাইডে একদম একই রকমভাবে দুটো ডিজাইন আমি কিন্তু বানিয়ে নিয়েছি। তারপরে দেখুন এইগুলো কমপ্লিট হওয়ার পরে এইখানে দেখুন যেটা একদম ডার্ক গ্রিন ওই কালারটা দিয়ে আমি ঠিক যেখানে আমি 4টে ঘর বানিয়েছিলাম তো একটু নিচ থেকে দেখিয়ে দিই তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে 4টে ঘর তার ঠিক পরে যে ঘরটি আমি গ্যাপ দিয়েছিলাম তার ঠিক উপর থেকেই এখানে থেকে আমি অর্থাৎ ঘরটি যে গ্যাপ দিয়েছি তার ঠিক উপর থেকে আমি স্টার্ট করেছি। একটি ঘর করেছি তার ঠিক উপরে বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। একই রকমভাবে উপরের লাইনটিও করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, তারপর 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন এখানে পরপর 5টি ঘর, তারপরে 5টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন এখানে একই রকমভাবে অর্থাৎ নিচের লাইনটি যেমনভাবে বানিয়েছি উপরের লাইনটিও একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 5টি ঘর করে 4টি অর্থাৎ দেখুন এখানে 3টি লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি।
তো দেখতেই পাচ্ছেন 3টি লাইন এখানে একদম একই রকমভাবে করে নিয়েছি। করার পরেই তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 3টি ঘর গ্যাপ দিয়ে একই রকমভাবে আবার বাম সাইডে দেখুন ডান সাইডের দিকে 1টি ঘর গ্যাপ বাড়িয়ে পরপর এখানে 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে বাম সাইড থেকে দেখুন একদম পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি করে ঘর গ্যাপ দিয়ে 2টো লাইন দেখুন উপরে নিচে আর উপরে একদম একই রকমভাবে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন এইখানে পরপর আমি এইখানে 9টি ঘর করে নিয়েছি আর ডান সাইডের দিকে দেখুন গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে লাইন দেখুন বাম সাইড থেকে দেখুন এইখানে পরপর এইখানে একটু দেখুন এইখানে কিন্তু 9টি ঘর, এইখানে বলেছিলাম 8টি ঘর, এখানে 9টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর আমি 8টি ঘর করে নিয়েছি দেখুন, দিয়ে তারপরে ডান সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে লাইনটি একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড দিকে দেখুন এখানে বাম সাইড থেকে পরপর আমি 4টি ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর। একই রকমভাবে এই ডান সাইডেও কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি যেমনভাবে স্টার্ট করেছি। শুধু আপনাদের বুঝতেই পারছেন এই যে 4টি ঘর এটা কিন্তু এই যে 4টি ঘর এটা কিন্তু বাম সাইড থেকে আমি স্টার্ট করেছি, আর এখানে ডান সাইডে যে 4টি ঘর ডান সাইড থেকে আমি স্টার্ট করেছি। তো এটা বানানো হয়ে গেলে তো এইখানে দেখুন এইখানে আমি ডার্ক গ্রিন দিয়ে আবার ডিজাইনটা আমি স্টার্ট করেছি। এই যে ডিজাইনটা আমি বলেছিলাম তারপর থেকে আমি স্টার্ট করেছি। তো এইখানে কি করবেন আপনারা এই সাইড থেকে আপনারা বানিয়ে নেবেন। তো এইখানে যে 4টি ঘর দেখুন এইখান থেকে পরপর আমি দেখুন এইখান থেকে পরপর 4টি ঘর করে আবার ডান সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে পরপর একটা লাইন করে নিয়েছি। টোটাল কিন্তু 7টা ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে 2টো ঘর, এখানে 1টি ঘর। তো এতটা করার পরেই তার ঠিক উপরে দেখুন এইখানে অর্থাৎ বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে দেখুন পরপর আমি এইখান থেকে অর্থাৎ দেখুন 3টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। 7টি ঘর করার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দেখুন পরপর 3টি ঘর, 3টি করে 4টি লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর এইখানে দেখুন যে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। তো দেখতেই পাচ্ছেন আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু কালারগুলো একদম একই রকম তার জন্য আপনাদের ডিজাইনগুলো বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমি অনেকটাই দেখুন কাছ থেকে দেখাচ্ছি। আপনারা কথাগুলো শুনে তারপরে কিন্তু ডিজাইনটি কিন্তু বানাবেন। তো একই রকমভাবে এটা বানানো হয়ে গেলে একদম একই রকমভাবে ডান সাইডেও ডিজাইনটি বানিয়ে নেবেন। তো বানানোর পরেই আপনারা কি করবেন, এই যে উপরেই দেখুন এই যে 2টো ঘর তার ঠিক উপরে এখানে একটি করে দেখুন এইখান থেকে নিয়ে উপর পর্যন্ত এই লাইট কালারের যে দেখুন একদম যে হালকা সবুজ এইখান থেকে আমি পরপর ঘরগুলো করে নিয়েছি। আর এই করার পরেই তারপরেই দেখুন আর এখানে যে একটি ঘর তার ঠিক পরে এখানে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এইখানে 1টি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে পরপর 2টো ঘর, তার ঠিক উপরে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর। একই রকমভাবে এই ডান সাইডে করে নিয়েছি। করার পরেই আপনারা কি করবেন আপনারা পুরো ঘরের গ্যাপ পাবেন, আর গ্যাপগুলোকে অবশ্যই কিন্তু একই কালার দিয়ে গ্যাপগুলোকে পূরণ করে নেবেন। তো বুঝতেই পারছেন কীরকম আপনাদের গ্যাপগুলোকে পূরণ করতে হবে। উপরে দেখুন এই দুটো ডিজাইন যেমনভাবে বানানো হয়েছে একদম আমি কিন্তু প্রথমেই বলেছিলাম 4টে পাতার ডিজাইন একদম একই রকম, অর্থাৎ নিচেও একদম একই রকমভাবে পাতার ডিজাইনগুলো আমি কিন্তু বানিয়েছি। একটু কাছ থেকে দেখিয়ে দিই।
তারপরে দেখুন এইখানে অর্থাৎ পরপর উপরে দুটো পাতা আর নিচের দুটো পাতার ডিজাইন কমপ্লিট হয়ে গেলে এবারে বাম সাইডে আর ডান সাইডে পাতার ডিজাইনটা একটু অন্যরকম বলেছিলাম, অর্থাৎ এক সাইডে বানিয়ে নিলে অপর সাইডেও কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা কীরকম স্টার্ট করবেন দেখুন, এইখানেও 3টি কালার ইউজ করেছি। তো যেটা দেখুন এই যে গ্রিন কালার দিয়ে আমি ডিজাইনটি স্টার্ট করেছি, এইখানে মাঝখান থেকে একটি ঘর করে নিয়েছি। দেখুন একটি ঘর করার পরে তার ঠিক উপরে আমি দেখুন অর্থাৎ এতটা উপর পর্যন্ত অর্থাৎ 1 2 3 4 5 5টি লাইন একদম অর্থাৎ এই যে ডিজাইনটি বানানো হয়ে আছে দেখুন দু সাইডে 5টি লাইন একদম আমি ভরাট করে নিয়েছি। করার পরেই দেখুন তো এতটা করার পরেই তার ঠিক উপরে দেখুন এইখানে পরপর আরও 6টি লাইন নিচের দিকে নিয়ে টোটাল কিন্তু 7টি লাইন পরপর একদম একই রকমভাবে করে নিয়েছি। তো আপনারা বুঝতেই পারছেন, অর্থাৎ এই নিচ থেকে একদম পরপর 5টি লাইন যে করেছি একদম দেখতেই পাচ্ছেন পরপর ঘরগুলোকে করেছি। করার পরে উপরে আরও 6টি ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ এই যে লাইনটি যেমনভাবে বানিয়েছি উপরে 6টি লাইন একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি, অর্থাৎ নিচের দিকে নিয়ে টোটাল কিন্তু 7টি লাইন করে নিয়েছি। করার পরে তার ঠিক উপরে দেখুন দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে অর্থাৎ বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর দুটো লাইন একদম একই রকম করেছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর। তো এতটা করার পরে এইখানে বাম সাইড থেকে বা ডান সাইড থেকে দেখুন দেখাচ্ছি, বাম সাইড থেকে দেখুন দেখাচ্ছি আমি যে কোনো এক সাইডে অর্থাৎ বাম সাইডে যেমনভাবে বানাবেন ডান সাইডেও কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। তো বাম সাইডে দেখুন আপনারা এখান থেকে স্টার্ট করবেন। তো আপনারা কিন্তু প্রথমেই পাতা একটু এটা বানানোর পরেই আমি কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে পাতার ডিজাইনগুলো যখন বানাবেন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা বানিয়ে নেবেন, বানালে কিন্তু আপনারা কিন্তু তারপরে এটা বানাতে পারবেন। তো দেখুন এই যে 3টি ঘর তার ঠিক উপরে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে অর্থাৎ দেখুন 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন এইখানে ডান সাইড থেকে পরপর বাম সাইড পর্যন্ত পরপর দেখুন একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন লাইনটি একদম একই রকমভাবে করেছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ দুটো লাইন একদম একই রকমভাবে করেছি। তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে দেখুন বাম সাইডের দিকে 3টি ঘর করে নিয়েছি। একই রকমভাবে এই সাইডেও করে নিয়েছি। করার পরে উপরে দেখুন যে ডিজাইনগুলো আমি বানিয়েছি, তো আপনারা কি করবেন দেখুন এইখান থেকে তো যেখানে আমি 3টি ঘর বলেছিলাম দেখুন তার ঠিক পরে এখানে দিয়ে পরপর এই 3টি ঘরের পরে এখানে একটি ঘর, তারপরে দ্বিতীয় নম্বর ঘর, তৃতীয় নম্বর ঘর থেকে আমি ডান সাইডের দিকে 3টি ঘর করেছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে 5টি করে 3টি লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। একই রকমভাবে এই সাইডেও আমি বানিয়ে নিয়েছি। দেখুন একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি, যেমনভাবে স্টার্ট করেছিলাম একদম একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি। তো তারপরেই দেখুন এইখানে আমি ডার্ক গ্রিন দিয়ে এই ডিজাইনটা আমি কিন্তু স্টার্ট করেছি। তো আমি এইখানে দেখুন প্রথমে এর উপরেই দেখুন গ্যাপ না দিয়ে এখান থেকে আমি স্টার্ট করেছি। এইখানে একটি ঘর, তার ঠিক পরেই দুই সাইডে একটি করে ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক পরেই দেখুন দুই সাইডে একটি করে ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দুই সাইডে একটি করে ঘর বাড়িয়ে আবার একই রকমভাবে ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনটি দেখুন একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরেই দেখুন আবার একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরেই দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর আর 3টি ঘর গ্যাপ দিয়ে একই রকমভাবে এই সাইডেও 5টি ঘর। তার ঠিক উপরেই দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, এখানে 5টি ঘর গ্যাপ দিয়ে এখানেও 5টি ঘর। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 6টি ঘর, এইখানে দেখুন 5টি ঘর গ্যাপ দিয়ে এখানেও আমি 6টি ঘর দেখুন এখানেও 6টি ঘর করে নিয়েছি। অর্থাৎ বাম সাইডে যেমনভাবে বানিয়েছি একই রকমভাবে শুধু গ্যাপগুলোকে দিয়ে গ্যাপগুলো এখানে 5টি করে ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরেই দেখুন এইখানে উপরের লাইনটিও একদম একই রকমভাবে করে নিয়েছি আর ডান সাইডেও একদম একই রকমভাবে করে নিয়েছি। অর্থাৎ এই দুটো দেখুন এই লাইনটি করার পরে এই দুটো অর্থাৎ দেখুন
এই দুটো লাইন করার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর 5টি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখানেও আমি পরপর 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন একটা লাইন করে নিয়েছি। তার ঠিক উপরে দুই সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে দুটো লাইন একদম একই রকম করেছি। তার ঠিক উপরে দেখুন দুই সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝে কোনো গ্যাপ দেইনি। তার ঠিক উপরে দুই সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দুই সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে দেখুন আবার 5টি ঘর করেছি। তার ঠিক উপরে দুই সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে তিনটি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে দুই সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। করার পরেই আপনারা দেখুন এইখানে আমি লাইট গ্রিন দিয়ে আমি ডিজাইনটি স্টার্ট করেছি। জাস্ট এই ডিজাইনটি যখন বানানো হয়ে যাবে একদম প্রথমেই তার ঠিক উপরে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে উপর নিচ করে দুটো ঘর। তো একই রকমভাবে এই সাইডেও বানিয়ে নিয়েছি, দেখুন একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। বানানোর পরেই কিন্তু আপনারা গ্যাপগুলোকে একদম একই কালার দিয়ে আপনারা গ্যাপগুলোকে দেখুন এই যেটা দিয়ে আমি সাইডের এই ডিজাইনগুলো আমি বানিয়েছি একই রকমভাবে দেখুন গ্যাপগুলোকে পুরো পূরণ করে নিয়েছি। তো এই সাইডের ডিজাইনটি যেমনভাবে বানিয়েছি একদম একই রকমভাবে ডান সাইডেও কিন্তু একদম একই রকমভাবে আমি ডিজাইনটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এবারে দেখুন কমপ্লিট করার পরে পাতার ডিজাইনগুলো কমপ্লিট করার পরে এবারে দেখুন আমি বিভিন্ন কালার দিয়ে আমি ফ্লাওয়ার যে উপরে ফ্লাওয়ারগুলো বানিয়েছি। তো আমি একটু বলে দিই এখানে কিন্তু টোটাল কিন্তু দেখুন 6টি ফ্লাওয়ার আমি বানিয়েছি। তো এইখানে নিচে দেখুন নিচে আর এখানে উপরের ফ্লাওয়ারটি একদম একই রকম, অর্থাৎ একটা বানিয়ে নিলে এখানে নিচেরটাও একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। আর বাদ বাকি এই যে 4টে ফ্লাওয়ার দেখুন 4টে যে কর্নারের ফ্লাওয়ারগুলো দেখুন 4টে কর্নারের ফ্লাওয়ারগুলো অর্থাৎ যে কোনো কর্নারের একটি ফ্লাওয়ার বানিয়ে নিলে বাদ বাকি 3টি আপনারা বানিয়ে নিতে পারেন। এবারে দেখুন আমি একদম এখান থেকে আমি স্টার্ট করেছি, অর্থাৎ যেখানে দুটো ফ্লাওয়ার একই রকম অর্থাৎ নিচে আর উপরে, অর্থাৎ উপর থেকে আমি স্টার্ট করছি দেখুন। তো কোথা থেকে স্টার্ট করবেন একটু দেখিয়ে দিচ্ছি। একদম উপরে যে সোজাসুজি যে ডিজাইন যে আপনারা এইভাবে যে পাতা ডিজাইনটি পাবেন ওইখান থেকে আমি স্টার্ট করেছি এখানে পিঙ্ক কালার দিয়ে। তো এইখানে যে ডার্ক গ্রিন দিয়েছিলাম দেখুন যেখানে 3টি ঘর করেছি অর্থাৎ যেখানে একটি ঘর তারপরেই আমি দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পিঙ্ক কালার দিয়ে আমি স্টার্ট করেছি। ওইখানে দেখুন এখানে একটি ঘর তারপরে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর করার পরেই তার ঠিক উপরে দেখুন এখানে ব্লু কালার দিয়ে আমি ডিজাইনটি আমি স্টার্ট করেছি। এই দেখুন তার ঠিক উপরে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে দু সাইডে 3টি করে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর আর ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একই রকমভাবে এই সাইডেও করেছি। অর্থাৎ দেখুন এক সাইডের পাতার ডিজাইনটি করে নিলে একই রকমভাবে এই সাইডেও আমি আপনারা করে নিতে পারবেন। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর 6টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, 3টি করে এখানে আমি দেখুন 7টি লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর এখানে যে 5টি ঘর তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 4টি ঘর একই রকমভাবে এই সাইডেও করে নিয়েছি। করার পরে এইখানে দেখুন আমি 9টি দেখুন কালার ইউজ করেছি। তো বুঝতেই পারছেন এইখান থেকে আমি স্টার্ট করেছি। তো আপনারা এইখান থেকেও স্টার্ট করতে পারেন, এই সাইড থেকেও আপনারা স্টার্ট করতে পারেন। তো এইখান থেকে আমি স্টার্ট দেখাচ্ছি দেখুন। তো এইখান থেকে আমি যে রেড কালার যে সাইডে অর্থাৎ ডান সাইড থেকে আমি দেখাচ্ছি এই যে আপনারা গ্যাপ পাবেন এই যে গ্রিন কালারটা যেখানে লাইট গ্রিনটা যেখানে শেষ হচ্ছে তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত রেড কালার দিয়ে আমি পরপর 6টি ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আর এই রেড কালারের উপরে দেখুন একটি রেড কালার গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি।
যেখানে আমি গ্যাপ দিয়েছি ওইখান থেকে আমি অরেঞ্জ কালারটি স্টার্ট করেছি। এখানে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে 6টি ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো অরেঞ্জ কালার গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর করে নিয়েছি। এটি করার পরে এবারে ইয়েলো কালারটা স্টার্ট করেছি। যেখানে আমি দুটো ঘর গ্যাপ দিয়েছিলাম তারপর বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে 4টি ঘর, তার ঠিক উপরে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 7টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরেই দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তো এতটা করার পরে তারপরে আমি এখানে গ্রিন কালার দিয়েছি। আর এখানে দেখুন এখানে এইখানে আকাশি কালারে দেখুন অর্থাৎ স্কাই কালারে আমি 3টি কালার ইউজ করেছি। তো এখানে গ্রিন কালার দিয়ে দেখুন নিচ থেকে ইয়েলো কালারটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে দুটো ঘর, তারপরে 3টি ঘর, 3টি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে অর্থাৎ বাম সাইড পর্যন্ত পরপর দেখুন 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তার ঠিক উপরে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত পরপর আবার দেখুন ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ইয়েলো কালারের পরেই একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত পরপর দুটো লাইন একদম একই রকম করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। তো এতটা করার পরে এখানে যে দুটো ঘর তারপর থেকে এখানে স্কাই কালার দিয়ে আমি শুরু করেছি। দেখুন একটি করে 4টি লাইনে ঘর করেছি। তার ঠিক পরেই 3টি করে দেখুন এখানে 4টি লাইনে ঘর করেছি। তার ঠিক পরেই দেখুন দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে 5টি করে দেখুন এখানে টোটাল 6টি লাইনে ঘর করেছি। তার ঠিক পরেই দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি, তার ঠিক পরেই দেখুন দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তো এতটা করার পরেই তার ঠিক পরে এখানে দুটো ঘর, তার ঠিক পরে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক পরেই বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক পরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক পরে 5টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 7টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দেখুন 7টি ঘর। তার ঠিক উপরে আরও পরপর দুটো লাইনে একদম একই রকম করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে লাইনটি একদম একই রকম করেছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। এতটা করার পরে এইখানে দেখুন আবার আমি দেখুন এই যে এইখান থেকে আমি স্টার্ট করেছি। এই যে দুটো ঘর তারপরে আমি 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইড থেকে 4টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 3টি ঘর। এতটা করার পরে বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে একই রকমভাবে পরপর 4টি লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি। দেখুন কোনো গ্যাপ দেইনি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। এতটা করার পরে তারপরেই দেখুন এইখান থেকে আমি ডিজাইনটি স্টার্ট করেছি, অর্থাৎ যেখানে আমি 3টি ঘর তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে অর্থাৎ দ্বিতীয় নম্বর নিচ থেকে উপর এই যে ঘরটি তার ঠিক দ্বিতীয় নম্বর ঘর যেখানে হচ্ছে তারপরেই আমি পরপর 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক পরে ডান সাইড থেকে পরপর ঘরগুলোকে করে নিয়ে বাম সাইডের দিকে আমি 6টি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক পরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি। তার ঠিক পরেই দেখুন বাম সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে পরপর দুটো লাইন একদম একই রকম করে নিয়েছি ডান সাইড পর্যন্ত। তার ঠিক উপরেই দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেইনি। তো এতটা করার পরেই তার ঠিক নিচে
অর্থাৎ এইখানে যেখানে 6টি ঘর আমি বানিয়েছি দেখুন, তার ঠিক বাম সাইডের দিকে 2টো ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে, আর এই যে ঘরটি তার ঠিক নিচে এখানে 1টি ঘর করে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক নিচের লাইনেও একদম দেখুন ডান সাইডের দিকে 1টি ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি, আর ডান সাইডের দিকে 1টি ঘর, অর্থাৎ 3টি লাইন গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তো এটা যেমনভাবে বানিয়েছি, এই উপরের ডিজাইনটি যেমনভাবে বানিয়েছি দেখুন, নিচের ডিজাইনটি কিন্তু একদম একই রকমভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। এবারে দেখুন, দুটো ডিজাইন ফ্লাওয়ারের ডিজাইন কমপ্লিট হয়ে গেলে তারপরে এই 4টে কর্নারে যে ডিজাইনগুলো আমি বলেছিলাম, যে কোনো একটি ডিজাইন বানিয়ে নিলে, অর্থাৎ যে কোনো কর্নারের একটি ডিজাইন আপনারা কমপ্লিট করে নিলে বাদবাকি 3টি ডিজাইন একদম একই রকম। তো আমি দেখুন এক সাইডের কর্নার থেকে দেখাচ্ছি। তো এটা আমি বলেইছিলাম, প্রথমে আমি বলে দিলাম, তারপরে এখানে বাম সাইডের কর্নারের ডিজাইনটি দেখাচ্ছি। বাম সাইডে যেমনভাবে বানাবেন ডান সাইডেও একদম একই রকমভাবে বানাবেন। তো আপনারা স্টার্ট করবেন দেখুন কীরকমভাবে। তো এই দুটো উপরের পাতার ডিজাইন একটু অন্যরকম, আর এইখানে এই যে পাতার যে গ্যাপটি পাবেন দেখুন, তো এইখান থেকে আপনারা স্টার্ট করবেন পিঙ্ক কালার দিয়ে। তো আপনারা কোথা থেকে স্টার্ট করবেন, যেখানে গ্রিন কালার, এই যে যেখানে 5টি ঘর তার ঠিক পরেই দেখুন এইখানে পরপর আমি 3টি ঘর গ্যাপ দিয়ে 4 নম্বর ঘর থেকে আমি স্টার্ট করেছি। এইখানে 1টি ঘর, তার ঠিক পরে দু সাইডে 1টি করে ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর। এটি করার পরে এবারে দেখুন তার ঠিক পরে এখানে একটি দেখুন এখানে ব্লু কালার দিয়ে ডিজাইনটি আমি স্টার্ট করেছি। তো এইখানে 1টি ঘর, তার ঠিক পরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক পরে এখানে দেখুন বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে সরি এখানে দুটো করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক পরেই বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরেই দেখুন বাম সাইড থেকে পরপর 4টি ঘর, তার ঠিক উপরে আবার 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এখানে দেখুন এইখানে পরপর 5টি ঘর, 5টি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক পরেই দেখুন দু সাইডে 1টি ঘর, সরি ডান সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে 1টি করে ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। তো এতটা করার পরে এইখানে যে পিঙ্ক কালারটা দিয়ে আমি স্টার্ট করেছি, তারপরে আমি 4টি ঘর করেছি। তার ঠিক উপরেই দেখুন বাম সাইডের দিকে 4টি ঘর বাড়িয়ে এখানে দেখুন 6টি ঘর করেছি, 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এইখানে পরপর 7টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তার ঠিক উপরেই দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এখানে 6টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। আর এই 5টি করে টোটাল দেখুন 4টি লাইনে আমি ঘর করে নিয়েছি। দেখুন একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে 4টি ঘর একই রকম। তারপরেই দেখুন এখানে যে এতটা আমি বলেছিলাম তার ঠিক পরেই বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তো এতটা করার পরে এইখানে দেখুন আবার আমি এইখান থেকে দেখাচ্ছি। তো দেখুন এইখান থেকে আমি দেখাতে পাচ্ছি না, এইখান থেকে আমি দেখাচ্ছি যেহেতু উপর দিক থেকে। তো আপনারা কোথা থেকে স্টার্ট করবেন, যেখানে লাইট গ্রিনটা শেষ হয়েছে তার ঠিক পর থেকে এখানে 2টো ঘর, তার ঠিক পরেই দেখুন 5টি ঘর, 5টি করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক পরেই ডান সাইড থেকে 5টি ঘর, তার ঠিক উপরের লাইনটি একদম একই রকম করে নিয়েছি। তার ঠিক উপরেই দেখুন এখানে 4টি করে 2টো লাইনে করে নিয়েছি। তার ঠিক পরে ডান সাইড থেকে 3টি ঘর, তার ঠিক পরে ডান সাইড থেকে 2টো ঘর। তো এতটা করার পরে এবারে দেখুন এইখান থেকে ব্লু কালার দিয়ে আমি স্টার্ট করেছি। তো কোথা থেকে স্টার্ট করেছি, এই যে পামড়ির যে দুটো ডিজাইন জয়েন্ট হয়ে আছে, তো এইখানে 2য় নম্বর ঘরের উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে 2য় নম্বর ঘর থেকে আমি এখানে স্টার্ট করেছি। দেখুন এখানে 1টি ঘর, তারপরে দুটো করে 2টো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে 3টি, তার ঠিক উপরে 4টি, তার ঠিক উপরে 4টি করে এখানে 3টি লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে এখানে 5টি করে 2টো লাইনে ঘর, তার ঠিক উপরে 6টি করে এখানে দেখুন 5টি লাইনে ঘর করে নিয়েছি। 5টি লাইনে ঘর করার পরেই তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন বাম সাইড থেকে পরপর 5টি, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর।
তো এতটা করার পরে তারপরে এই ডিজাইনটি দেখুন স্টার্ট করেছি এইখান থেকে ডান সাইড থেকে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক পরে তিনটি তিনটি করে দুটো লাইনে, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে চারটি চারটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে আবার দেখুন পাঁচটি পাঁচটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি করে ঘর বাড়িয়ে এখানে দেখুন চারটি লাইন একদম একই রকমভাবে করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর। তো এতটা করার পরে এবারে দেখুন এইখান থেকে আমি স্টার্ট করেছি দুটো ঘর, 3টি ঘর, 3টি ঘর, তারপরে 5টি ঘর, তারপরে 5টি ঘর, তারপরে দেখুন 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার 6টি, তার ঠিক উপরে দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দেখুন 7টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 7টি ঘর। একই রকমভাবে আরও 3টি লাইন, অর্থাৎ দেখুন এই যে লাইনটি আমি বানিয়েছি তার ঠিক উপরে আরও দুটো লাইন একদম, অর্থাৎ টোটাল 3টি লাইন একদম একই রকম, তার ঠিক উপরে বাম সাইড থেকে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 4টি ঘর। তো এতটা করার পরে এবারে দেখুন এইখান থেকে আমি একটি ঘর স্টার্ট করেছি, তো এই যেখানে আমি দুটো ঘর বলেছিলাম তার ঠিক পর থেকে আমি এখানে একটি ঘর করেছি, তার ঠিক এখানে দুটো ঘর, তার ঠিক পরে 3টি ঘর, তার ঠিক পরে 4টি ঘর, 4টি ঘর, তার ঠিক পরে দেখুন এইখানে অর্থাৎ একই রকমভাবে পরপর দেখুন ডান সাইড পর্যন্ত পরপর এখানে 3টি লাইন, অর্থাৎ টোটালের নিচ থেকে একদম টোটাল 7টি লাইন ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো একদম একই রকমভাবে করে নিয়েছি। তো 7টি লাইন করার পরেই তার ঠিক উপরেই দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি, একই রকমভাবে আরও 4টি লাইন এই উপর পর্যন্ত দেখুন একদম করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরের লাইনটি একদম একই রকম করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। এতটা করার পরে এইবারে দেখুন গ্রিন কালার দিয়ে আমি যে ডিজাইনটি আমি বানিয়েছি তিনটি করে এইখানে দেখুন টোটাল 5টি লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি করে ঘর বাড়িয়ে এইখানে দেখুন পরপর আমি 9টি লাইন একদম একই রকম করে নিয়েছি। 9টি লাইন করার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন 6টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে এখানে দুটো দুটো করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। ইয়েলো কালারের যে ডিজাইনটি দেখাচ্ছি দেখুন, তার ঠিক পরেই আবার 4টি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক পরেই 3টি, তার ঠিক উপরে দেখুন আবার একটি ঘর বাড়িয়ে 4টি, তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে 5টি, তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে 6টি করে দেখুন এখানে টোটাল আমি দেখুন 6টি করে 6টি লাইনে একদম একই রকম করে নিয়েছি। করার পরে তার ঠিক উপরে আবার দেখুন বাম সাইড থেকে পরপর 5টি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। এতটা করার পরে এবারে অরেঞ্জ কালার দিয়ে আমি স্টার্ট করেছি এখানে একটি ঘর, তারপরে 3টি, তারপরে 4টি, তারপরে 3টি, তারপরে দেখুন দুটো ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে এখানে 6টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর বাড়িয়ে এখানে দেখুন 7টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। একই রকমভাবে আরও দেখুন উপরে দুটো লাইন একদম একই রকম করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে 5টি, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। এতটা করার পরে এবারে দেখুন এইখান থেকে আমি রেড কালারটি শুরু করেছি, দেখুন এইখানে যেখানে আমি 3টি ঘর করেছিলাম এইখান থেকে একদম এতটা পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নিচে আমি বাম সাইড থেকে ডান সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে আবার বাম সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, আর ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে 3টি লাইন আর দেখুন একদম পুরো ঘরগুলো করে নিয়েছি। এই ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত কোনো ঘর আমি গ্যাপ দেইনি, তার ঠিক উপরে শুধু আমি বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে ঘরগুলো করে নিয়েছি। আমি যেমনভাবে এক সাইডে দেখালাম বাদ বাকি 3টে ডিজাইন আরও একদম একই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন। টোটাল কিন্তু যেটা এক্ষুনি দেখালাম টোটাল কিন্তু 4টে ফ্লাওয়ার একদম একই রকমভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমি পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।